নমস্কার বন্ধুরা, বিজুলি বেঙ্গলি কুকিং থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে শেয়ার করতে চলেছি এই যে কুশি। এগুলাকে কে কি বলো জানি না, আমরা তো কুশি বলি। এই কুশিগুলো দিয়ে পাতুরি করব। এই যে ছোট ছোট মাছ নিয়ে নিয়েছি, দেখো মায়া মাছ, একবারে জ্যান্ত মাছ, এই যে কেটে ধুয়ে নিয়ে আসছি পড়ে। আর এই মাছ এই যে এই কুশি দিয়ে পাতুরি করব, কলা পাতায় করে ভাজবো। আর এটা খেতে কিন্তু খুব দুর্দান্ত লাগে বন্ধুরা। আর আমি হচ্ছি বরিশালের মেয়ে, আমরা কিন্তু পাতায় ভাজা না হলে আমাদের পেট ভরে না, তাই আমাদের পাতায় ভাজা লাগবেই। সব জিনিসই আমরা বেশি পাতায় ভাজা খাই, তাই পাতা আমার ঘরে কিন্তু সবসময় আনা থাকে। এরকম ভাজ করে তারপরে ফ্রিজে রেখে দিই, অনেক দিন খাওয়া যায়। সবসময় মানে আনা যায় না, একটু দূরে কলা গাছ, তাই আমি এনে একবারে রেখে দিই। আর এদিকে দেখো এই যে পাতাগুলো ধুয়ে নিয়েছি, এই মাছ দিয়ে আর এই কুশি দিয়ে কিভাবে পাতুরি করি দেখতে থাকো বন্ধুরা, আমার সঙ্গে থাকো, তাহলে টেনে টেনে দেখলে কিন্তু বুঝতে পারবে না আমি কিভাবে বানাচ্ছি। আর এই ভিডিওটা কিন্তু খুব সুন্দর হতে চলেছে। এই একটা মানে সবজি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, এই কুশির পাতুরি দিয়ে। উপরের এই যে ছালটা এটা ফেলে দেব, এটা থাকলে একটু তিতকা তিতকা লাগবে, তাই এটাকে ফেলে দেব। এই যে বন্ধুরা আরেকবার ধুয়ে নেব, ঠুনটাকে মাঝখান দিয়ে এরকম ফেলে নেব, এই ফেলে এইভাবে কুচি কুচি করে নেব। এই দেখো এইভাবে কুচি কুচি করে নেব। তো কেটে নিয়েছি, কেটে এই যে একটা ঝাঁঝরিতে করে নিয়ে নিলাম। এখন এর ভিতরে লবণ মাখিয়ে রাখবো বন্ধুরা, এর মধ্যে জল থাকে, লবণ মাখিয়ে রাখলে জলটা বেরিয়ে যাবে। অল্প লবণ দিয়ে মাখিয়ে রাখবো। 10 মিনিট রেখে দেবো, তাহলে জলটা ঝরে যাবে। আর এইদিকে আমি কয়েকটা পেঁয়াজ কুচিয়ে নিই। এই যে দেখো কত জল বেরিয়ে গেছে, এই দেখো ওই যে। আর এই দেখো এই যে এইভাবে চিপে চিপে জলটা বের করে নিয়ে নেব। জলটা কিন্তু দেওয়া যাবে না। এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দেবো এই যে মাছগুলো, গুঁড়ো মাছগুলো দিয়ে দিব। লবণটা একটু মানে আগে মাখিয়ে দিয়েছিলাম, সেটা তো জল দিয়ে বেরিয়ে গেছে, জল হয়ে। আর এই যে তারপরে লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিব, এই যে লঙ্কা বাটা, শুকনো লঙ্কা বাটা। আমি যে উপকরণগুলো দিলাম বন্ধুরা, তোমরা এইভাবে দিয়ে পাতায় মানে পাতুরি করে খেয়ে দেখবে, আর কিচ্ছু লাগবে না বন্ধুরা, অন্য মশলা দিতে যাবে না, তাহলে কিন্তু এই যে এটার যে টেস্ট তাহলে পাবে না টেস্টটা। অন্য মশলা কোনো কিছু দিতে হবে না, শুধু এইগুলো আমি যে উপকরণগুলো দিলাম, আর দিয়ে দিলাম সরষের তেলটা একটু বেশি করে লাগবে। আর এদিকে এই যে কলা পাতা নিয়ে নিয়েছি 3টা, দেখো এই একটা 3টা কলা পাতা দিয়ে এর উপরে একটু তেল দিয়ে দিব, খেয়ে নিব। তাহলে ভালো হয় বন্ধুরা, গাছ থেকে ছিঁড়ে নেই, কিন্তু আমার এখানে একটু কলা পাতা গাছ মানে কলা গাছ একটু দূরে আছে, তাই আমি এনে রেখে দিয়েছিলাম ঘরে। দেখো তার জন্য একটু পাকা পাকা কালার হয়ে গেছে, কিন্তু তার জন্য কোনো অসুবিধা হবে না। মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে, একটু বেশি করে দিবে, তাহলে মাছ ভাজাটা খেতে ভালো লাগবে। এর সঙ্গে তোমরা জিরার গুঁড়ি, ধনের গুঁড়িও দিতে পারো, কিন্তু ওগুলো যে দিলে যে এক অন্য স্বাদ, আর এইগুলো আমি যে উপকরণগুলো দিলাম এইগুলোর আর একটা স্বাদ। এইভাবে খেয়ে দেখবে, কিন্তু খুব স্বাদ হয়, টেস্টি হয়। জিরার গুঁড়ি, ধনের গুঁড়ি কিছু দিবে না, আমি যা দিলাম। এই যে কলা পাতা এখন ঢেলে নেব। তোমরা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে। এখন এইভাবে করে একটু ছড়িয়ে দিব, পাতলা করে দিব। কারা খেয়েছো বন্ধুরা কমেন্ট করে জানিও, আর যারা না খেয়েছো
তারা কিন্তু একবার হলেও বাড়িতে বানিয়ে খাবে। আর যদি একবার খাও বন্ধুরা, এর স্বাদ যে কি জীবনেও ভুলতে পারবে না। এই দেখো সাজানো হয়ে গেছে বন্ধুরা। এখন এদিকে উনানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। আস্তে খুব সাবধানে দিতে হবে, পাতাটা না ছিঁড়ে যায়। এইভাবে দিয়ে খুব আস্তে জ্বালাতে হবে, টাইম নিয়ে ভাজতে হবে, তাহলে খেতে কিন্তু খুব স্বাদ লাগবে। আর জল টল কিছু লাগবে না বন্ধুরা, এতে সিদ্ধ হয়ে যাবে। যে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজের গায়ে যে জল আছে, জলটা বেরালে মাছটা সিদ্ধ হয়ে যাবে। এইভাবে 2 মিনিট ঢেকে দিব, বেশি না, 2 মিনিট ঢাকলেই দেখবে একটা জল বেরিয়ে গেছে মাছ থেকে। বেশি ঢাকবে না, বেশি ঢাকলে কিন্তু একবারে জলে ভর্তি হয়ে যাবে। তার জন্য অল্প, মানে 2 মিনিট ঢেকে উঠে ঢাকনাটা তুলে নিতে হবে। বন্ধুরা, আমি হচ্ছে বরিশালের মেয়ে, তো তাই আমরা কিন্তু খুব পাতায় ভাজা খাই। পাতায় ভাজা না খেলে আমাদের মানে তৃষ্ণা মিটবে না, মনে পেটই ভরে না। কি খেলাম মানে কি খাইনি সেরকম মনে হয়। তার জন্য আমাদের কিন্তু পাতায় ভাজা লাগবেই। যত কিছু রান্না করি কিন্তু পাতায় ভাজা আমাদের চাই। পাতায় ভাজা যে খেয়েছে বন্ধুরা, তারা জানে পাতায় ভাজার যে কি টেস্ট। যারা না খেয়েছে তারা তো জানবে না। তাই তোমরা একবার হলেও আমার এই যে আমি যে রেসিপিটা করলাম, তোমরা বাড়িতে একবার হলেও মানে তৈরি করে খেয়ে দেখো, কত স্বাদ। বন্ধুরা, ঢাকনাটা তুলে নেব। এই দেখো জল বেরান ধরেছে, এই দেখো জল বেরাচ্ছে। আর বেশি ঢাকবো না, যে জল বেরাচ্ছে এটাই সিদ্ধ হয়ে যাবে। আর খুব আস্তে আস্তে জাল দিতে হবে। দেখো বন্ধুরা কত জল বেরিয়েছে। আমি কিন্তু দেখো একটুকু জল দেইনি, আরও চিপে চিপে সব জলগুলো বের করে তারপরে মাখালাম। তাইতে দেখো কত জল বেরিয়ে গেছে। এই যে বন্ধুরা, মাছটা দেখো জলটা আমার টেনে গেছে। এখন নিচের পাতাগুলো ফেলে দিব। দেখো নিচের পাতাগুলো পুড়ে গেছে। মাছটা একটু উল্টিয়ে দেব। একটা পাতা নিয়ে নিয়েছি, এই পাতাটা ধুয়ে নিয়েছি, এর উপরে দিয়ে দেবো এইভাবে। এই যে আর একটা থালা নিয়ে নিয়েছি, এইভাবে ভুট করে দিয়ে নিতে হবে। দেখো বন্ধুরা কত। আর এই দেখো এই যে নিচের পাতাটা, কড়াইতে আর একটা পাতা দিয়ে দিলাম। এখন এইভাবে টেনে এইভাবে দিয়ে আর 10 মিনিট জ্বালালেই রেডি পাতায় ভাজা। এই যে নিচে একটু দাগ দাগ লেগেছে না বন্ধুরা, এটার জন্য খেতে ভালো লাগবে। মাছটা এইভাবে বুঝতে পারবে, তাহলে একবার পারফেক্ট ভাজা হয়েছে। আর ওই যে উল্টিয়ে দিলাম, ও ছাড়টাও এখন আস্তে আস্তে ভাজা হয়ে যাবে সুন্দরভাবে। 2-4টায় ভাজা হয়ে যাবে। আর এটা খেতে কিন্তু খুব দুর্দান্ত লাগে বন্ধুরা। একবার না খেলে তোমরা বুঝতে পারবে না, তোমরা একবার হলেও বাড়িতে বানিয়ে খাবে। এই যে বন্ধুরা, মাছ ভাজাটা হয়ে গেছে। আর দেখো কত সুন্দর ভাজা। তেল এই দেখো চুপচুপ করছে তেলগুলো, মানে এরকম তেল যদি ভাবো যে তেল ছেড়ে দিয়েছে এখন চপচপ করবে, তাহলে ভাববে হয়ে গেছে মাছ ভাজাটা একবারে পারফেক্ট। আর আমি কিন্তু পরে মানে উল্টিয়ে 2 মিনিট জাল দিয়েছিলাম, আর জাল দিইনি, উনানের উপর রেখে দিয়েছি। তাইতে দেখো মাছ ভাজা হয়ে গেছে কত সুন্দর। ভাত বেড়ে নিয়েছি, মাছ ভাজা তো হয়ে গেছে তোমরা দেখতে পেলে। এখন একটু পাতায় ভাজা নিয়ে নেব। দেখো এই ছেটটাও কত লাল লাল করে ভেজে নিয়েছি। এই ছেটটাই দেখো, এই দেখো কত সুন্দর হয়েছে। এই যে এরকম লাল লাল হয়েছে বন্ধুরা। আজকে কিন্তু জমিয়ে খাওয়া দাওয়া হবে বন্ধুরা। গরম গরম মাছ ভাজা আর ভাত দেখো দুপুরে লাঞ্চে সুন্দর হয়েছে। এগুলো সব কিন্তু আমার আছে গোটা গোটাই। দেখো এই দেখো মাছগুলো একটাও ভেঙে যায় না, এই যে এরকমই গোটা গোটা মাছ আছে। অসাধারণ বন্ধুরা, অসাধারণ, দারুণ টেস্টি হয়েছে বন্ধুরা। দুপুরে একবার গরম গরম ধোয়া ভাত আর এই যে দেখো মাছ দিয়ে আর এই যে কষি দিয়ে পাতুরি, এটা দারুণ লাগে বন্ধুরা খেতে, দারুণ হয়েছে, দারুণ।
এত টেস্ট হয়েছে না বন্ধুরা, তোমরা বাড়িতে একবার হলো বাড়ি বানিয়ে খাবে। আর আমার পাতার ভাজার রেসিপি কিন্তু আরও আছে, আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো তোমরা। এই রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর ফেসবুক পেজে দেখলে আমারটাকে ফলো করে দিবে। আজকের মতো এখানেই রাখছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।